This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে মব সন্ত্রাস শুরু হয়। তৌহিদি জনতার নাম দিয়ে একটি উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী বিভিন্ন মাজারে হামলা, ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ শুরু করে। গত 13 মাসে অন্তত শতাধিক মাজারে হামলার ঘটনা ঘটেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যত তা বন্ধের কঠোর ব্যবস্থা নেয়নি, ফলে তার ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবীকে কটূক্তি করার অজুহাতে মাইকে ঘোষণা দিয়ে গত 18 সেপ্টেম্বর কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর গ্রামে পৃথক 4টি মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার শিকার 4টি মাজার হচ্ছে আসাদপুর গ্রামের আলেক শাহের বাড়িতে অবস্থিত তার বাবা কফিল উদ্দিন শাহের মাজার, একই গ্রামের আব্দু শাহের মাজার, কালাই শাহের মাজার এবং হাওয়ালি শাহের মাজার। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও 3 দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি তারা। ভয় আতঙ্কে কেউ মামলা করেনি। পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি মামলা করেছে। এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন আহলে সুন্নত ওয়াল জামাত জাতীয় পরিষদের সাংগঠনিক সচিব আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি। এটা কি সংস্কৃতি? এই সংস্কৃতির কারণে আজ দেশ এবং দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। কথা বলেন ঠিক কিনা? ওরা কারা? তাদেরকে চিহ্নিত করুন। ওরা কারা? তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনুন। যারা আল্লাহর ওলির মাজারে আগুন ধরায়, যারা লাশের গায়ে আগুন ধরায়, যারা মাজারকে ভাঙচুর করে, অন্তত পক্ষে তারা সত্যিকার অর্থে দেশ এবং ধর্মকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা বলেন? তারা বহির্বিশ্বের এক ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকল সুন্নি জনতাকে সজাগ থাকতে হবে। আমরা বিগত দিনে যেই দিকে পেরেছি সেই দিকে গিয়েছি, আর আমরা ডানে বামে যেতে চাই না। আমরা সুন্নি জামাত ঐক্যবদ্ধ থাকতে চাই। তবে কথা একটাই, আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের সুন্নি জনতাকে যেইভাবে দিক নির্দেশনা দিবে, আমরা যেই দিকে যাব একদিকে যাব, যেই দিকে লড়বো একদিকে লড়বো ইনশাআল্লাহ। বলেন। কেবল মাজার নয়, ধর্ম অবমাননা কিংবা রাজনৈতিক টেক দিয়ে সারা দেশে সম্প্রতি দলবদ্ধ হামলার বা বিশৃঙ্খলার শতাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে আবারও। মবের বিরুদ্ধে সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করছেন কেউ। অনেকেই অভিযোগ করছেন মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেও বাস্তবে এ নিয়ে কঠোর ভূমিকা রাখতে পারেনি সেনাবাহিনীও। বিশ্লেষকরা মনে করেন আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিচ্ছে উগ্রবাদী একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি। তাদের প্রতিরোধে সরকারের ভূমিকা এক্ষেত্রে শক্তিশালী নয়। মাজার ভাঙা ও অগ্নিসংযোগ একটি জাতীয় ব্যাধিতে পরিণত হয়েছে, যা অন্তর্বর্তী সরকারকে সংকটের দিকে নিয়ে যাচ্ছে। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24।